টিম ইন্ডিয়া 193 রান চেস করছে এবং ভারতীয় দলের 4টা উইকেট পড়ে গেল মাত্র 58 রানে। টিম ইন্ডিয়াকে এই ম্যাচটা জেতার জন্য আরও 135 রান লাগবে। কিন্তু ভাই আজকে আমাদেরকে দুঃখ দিল, ভয়ও লাগতে শুরু করে দিল। কি হচ্ছে এটা কি ভাই? আমাদের ব্যাটসম্যানরা কি করলো আজকে ভাই, সত্যি আমি বুঝতে পারলাম না। এসএসবি জয়সওয়াল খুবই খারাপ শট মেরে আউট হলো। তারপর করুণ নায়ারের বলটা তোমরা দেখলে কিভাবে এইভাবে ছেড়ে দিল, সামনের বল ভাই, উইকেটের সামনে বলকে তুমি কিভাবে ছাড়ছো ভাই? সত্যি আমি অবাক হয়ে গেছি করুণ নায়ারের শট সিলেকশন দেখে। এবং করুণ নায়ার পুরোপুরিভাবে এই সিরিজে ফেল হয়ে গেল। 3টে ম্যাচ সে খেললো, 6টা ইনিংস খেললো, কোনো ইনিংসে সে 50 করতে পারেনি। তো করুণ নায়ার প্রচণ্ড নিরাশ করলো ভাই, এবং আজকেও সে করতে পারলো না, মাত্র 14 রান করে আউট হয়ে গেল। তারপর শুভমান গিল ব্যাটিং করতে এলো। শুভমান গিলকে প্রথম বল থেকেই দেখে মনে হচ্ছে কি সে আজকে আর খেলতে পারবে না মনে হচ্ছে। তার শট সিলেকশন ঠিকঠাকভাবে ব্যাটে বলই লাগছে না, এরকম দেখে মনে হলো। এবং তারপর শুভমান গিল এলপিডাব্লিউ আউট হয়ে চলে গেল। সিধে বল ছিল, সিধে বলকে মিস করে গেল এবং এলপিডাব্লিউ হয়ে চলে গেল ভাই। শুভমান গিল আউট হওয়ার পর আকাশদীপকে নামিয়ে দিল, কেননা মাত্র 15 মিনিট বাকি ছিল এবং ঋষভ পন্তকে ব্যাটিং নামিয়ে রিক্সে ফেলতে চাইছিল না। যদি ধরো ঋষভ পন্ত আজকে পড়ে যেত তাহলে ভারতের জন্য অনেক সমস্যা বেড়ে যেতে পারতো। তো ভারতীয় দল ওই জন্যই গৌতম গম্ভীর ভেবেছে কি একটা নাইট ওয়াচম্যান আমরা পাঠিয়ে দিচ্ছি আকাশদীপের রূপে, এবং আকাশদীপ ভালো খেললো, কাটিয়ে দিল টাইমটা। কিন্তু লাস্ট ওভার চলছিল এবং সেই লাস্ট ওভারে আউট হয়ে গেল। এবং লাস্ট ওভারটা যে শুরু হয়েছিল কেএল রাহুল স্ট্রাইকে ছিল এবং কেএল রাহুল প্রথম বলেই সিঙ্গেল নিল ভাই। তো আমি সেটাতেও অবাক হয়েছি অনেক, কি সিঙ্গেল নেওয়ার কি দরকার ছিল? তুমি প্রপার ব্যাটসম্যান, তোমাকে খেলা উচিত ছিল 6টা বল। তুমি যদি 6টা বল খেলতে তাহলে হয়তো আউট হতো না, ভারতের 3টেই উইকেট পড়ে থাকতো। তো কেএল রাহুল আমার মনে হয় এই জিনিসটা মিস্টেক করলো, তাকে সিঙ্গেল নিতে হতো না। সে যদি খেলতো 6টা বল আরামসে এই 6টা বল কেটে যেত এবং ভারতীয় দল 3টে উইকেটই হারাতো আজকের দিন। এবং এরপরের দিন যখন নামতো তখন আকাশদীপও থাকতো, রাহুলও থাকতো, তো ভালো একটা খেলে হয়তো এই ম্যাচটাকে তারা একটু এগিয়ে নিয়ে যেতে পারতো। কিন্তু কেএল রাহুল এখন পর্যন্ত দুর্দান্ত খেলছে, 33 রানে এখন নট আউট আছে। আকাশদীপ আউট হয়ে গেছে ঠিক আছে, কিন্তু আমাদের ব্যাটিং এখনো অনেক আছে। ঋষভ পন্ত আছে, জাদেজা আছে, তারপর নীতিশ রেড্ডি আছে, সুন্দর আছে, সবাই ব্যাটিং আছে, আরও 4টা ব্যাটিং আমাদের বাকি আছে নামতে। তো 135 রান লাগবে, একটা মাত্র পার্টনারশিপ আমাদেরকে ম্যাচ জিতিয়ে দিতে পারে। তো কোনো টেনশনের ব্যাপার নেই, আজকে যা হলো 4টা উইকেট পড়েছে ভারতীয় দলের। তো এখানে ইংল্যান্ড দল অবশ্যই কামব্যাক করেছে, তারাও এই ম্যাচে আছে, তারাও ফেভারিট হয়ে আছে এই ম্যাচটা জেতার জন্য। এখন ম্যাচ 50-50 জায়গায় দাঁড়িয়ে আছে। ইংল্যান্ডও এই ম্যাচটা জিততে পারে, ভারতও এই ম্যাচটা জিততে পারে, কিন্তু ভারতকে একটা কাজ করতে হবে, কি একটা পার্টনারশিপ করতে হবে, 50-60 রানের বা 77 রানের একটা পার্টনারশিপ করতে হবে, এবং সেই পার্টনারশিপই ভারতের দলকে ম্যাচ জিতিয়ে দেবে। তো ভারতের দল কালকে যখন ব্যাটিংয়ে নামবে তখন ঋষভ পন্ত থাকবে কেএল রাহুলের সাথে, এবং প্রথম ইনিংসে ঋষভ পন্ত আর কেএল রাহুল দুর্দান্ত ব্যাটিং করেছিল, 141 রানের পার্টনারশিপ করেছিল। তো ভরসা থাকবে এই দুজনের ওপরে কি এরা দুজন যেন পার্টনারশিপ করে 50-60-77 রানের এবং ভারতীয় দলকে ম্যাচ দেয়। তো 135 রান লাগবে, টেনশনের কোনো ব্যাপার নাই ভাই, একটা মাত্র পার্টনারশিপ এবং ভারতীয় দল এই ম্যাচটা জিতে যাবে। আজকে যে ভারতের 4টা উইকেট পড়লো 58 রানে, এই ম্যাচটার ইন্টারেস্ট অনেক বেড়ে গিয়েছে। কালকে দেখবে অনেক ইন্টারেস্টিং মনে হবে এই ম্যাচটা। এবং কালকে যে ইংল্যান্ড দল কাজটা করেছিল, আমাদের দল দেখো কি করলো, অতটা টাইম নষ্ট করলো না, ঠিকঠাকভাবে খেলে নিল। কিন্তু ইংল্যান্ডের ব্যাটসম্যানরা কালকে কি হারকাত করেছিল তোমরা তো দেখেছিলে, কি নাটকীয় ঘটনা কালকে হলো এবং অনেক তর্কাতর্কি হলো। কিন্তু ইংল্যান্ডের প্লেয়াররাও অনেক তর্কাতর্কি করতে লেগেছিল লাস্ট মুহূর্তে গিয়ে কেএল রাহুলের সাথে, তারপর আকাশদীপের সাথে, তারাও মুখে মুখে লড়াই করতে শুরু করে দিয়েছিল। তো এই ম্যাচটা অনেক ইন্টারেস্টিং হয়ে গেছে, দুটো দলেরই এখন চান্স আছে ম্যাচ জেতার। তো আমার মনে হয় ভারতের দলের বেশি চান্স আছে, ইংল্যান্ডের 40%, ভারতীয় দলের 60%। ভারতীয় দল এই জন্যই বেশি আছে কি 135 রান লাগবে, ভারতের কাছে অনেক ব্যাটিং এখন বাকি আছে। তো একটা পার্টনারশিপ ভারতীয় দলকে ম্যাচ জিতিয়ে দেবে। তো ভারতের টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, ভারতীয় ফ্যান যারা আছো তোমাদের টেনশন করার কোনো ব্যাপার নেই, ভারতীয় দল এই ম্যাচটা অবশ্যই জিতবে। ভরসা রাখো ভাই, আমাদের টিমের প্রতি অবশ্যই ভরসা আছে। কিন্তু শুভমান গিল এই ইনিংসে নিরাশ করলো ভাই, এই ইনিংসে রানই করতে পারলো না শুভমান গিল। প্রথম ইনিংসে খুব একটা ভালো খেলতে পারেনি, 16 রান করেছে এবং এই ইনিংসেও 6 রান করে সে প্যাভিলিয়নে ফিরে গেল। তো শুভমান গিলের দ্বিতীয় ইনিংস যে আজকে শুভমান গিল আউট হলো, সেখানে শুভমান গিলের ব্যাটিং দেখে মনে হলো নাকি সে খেলতে পারবে, এবং কেমন করেই শটগুলো মারছে ভাই, ঠুকার স্টাইলগুলো দেখেই অন্যরকম লাগলো। এর আগে যেগুলো ম্যাচ খেলেছিল সেই ম্যাচগুলোতে আলাদা মনে হচ্ছিল এবং আজকের ম্যাচটাতে আলাদা মনে হলো। তো 58 রানে ভারতীয় দলের এখন পড়ে গেছে 4টা উইকেট, এখনো 135 রান ভারতকে ম্যাচ জেতার জন্য লাগবে। তো অবশ্যই ভারতীয় দল আশা করছি এই ম্যাচটা জিতবে এবং এই রানটা কমপ্লিট অবশ্যই করবে, তোমরা ভরসা রাখো এবং এই ম্যাচ ভারতের দল জিতবে। চাক দে ইন্ডিয়া ভাই, জিতবে অবশ্যই।